আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, মার্কিন যুদ্ধ জাহাজে ব্যালিস্টিক ছুড়ল ইরান। মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব, ইরানের বন্ধু রাষ্ট্র উত্তর কোরিয়ার কিম জং উন খেপে গেছে। যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিকে উত্তর কোরিয়ার কিম জং উনের চ্যালেঞ্জ। ইরানের পক্ষে যুদ্ধের মাঠে নামছে উত্তর কোরিয়া। এরপর জানাবো, লাল পতাকা বেঁধে ফেলেছে ইরান। মসজিদের উপরে লাল পতাকা বেঁধে ফেলেছে ইরান। প্রতিশোধ নেওয়া হবে বিশাল আকারে। এরপর জানাবো, কেউ রেহাই পাবে না, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানিদের প্রতিশোধ থেকে কেউই রেহাই পাবে না, আইআরজিসির ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে 9 জন নিহত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পুরোদমে যুদ্ধ শুরু করে দিয়েছে ইরান, প্রতিশোধ নেওয়া শুরু করেছে। তবে আনন্দের বিষয় হচ্ছে, ইরানের পক্ষে যুদ্ধে নেমে গেছে উত্তর কোরিয়ার কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি, নৌঘাঁটি, বিমান ঘাঁটি এবং ইসরায়েল লন্ডভন্ড করে দেবে উত্তর কোরিয়ার কিম জং উন। খামেনি হত্যার প্রতিশোধ নিতে সরাসরি মার্কিন বাহিনীর ওপর আঘাত শুরু করেছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং রণতরীর কোনো ক্ষতি হয়নি। তবে আইআরজিসি সতর্ক করে বলেছে, জল এবং স্থল হবে সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থান। হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ওসমান উপসাগরে চাবাহার পিলারে নোঙর করে রাখা একটি ইরানি জামরান ক্লাস করভেট জাহাজ ডুবিয়ে দিয়েছে তাদের বাহিনী। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে হামলা শুরু করেছে তাদের যুদ্ধবিমান। ইসরায়েলি নেতা ইয়ার লাপিদ এই অভিযানকে দেশটির নিরাপত্তার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়েছেন, সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং খামেনি হত্যার প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। তবে এই লড়াইয়ে আরব প্রতিবেশীদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো ইরানের লক্ষ্য নয়, তাদের হামলা কেবল মার্কিন সামরিক স্থাপনায়। এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করার কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছে তেহরান। যুদ্ধ যখন দোরগোড়ায়, তখন তেহরানের মসনদে দেখে বসবেন তা নিয়ে চলছে জোর তৎপরতা। আগামী 48 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নতুন নেতৃত্বের সন্ধানে ইরান, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের সর্বাত্মক আকাশ ও জলপথের যুদ্ধ, সব মিলিয়ে এক প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে পুরো অঞ্চল। যুদ্ধের ভয়াবহ উত্তেজনার মধ্যেই আশার আলো দেখছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধে নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন পরীক্ষিত বন্ধু কিম জং উন, এমন তথ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি পরিকল্পনা কিংবা আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা তা এখনো পরিষ্কার নয়।
এখন পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী পিয়ংইয়ং ইরানের পক্ষে কড়া ভাষায় রাজনৈতিক সমর্থন জানালেও সরাসরি সামরিক সম্পৃক্ততার প্রমাণ নেই। উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছে। এই বক্তব্য তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যেখানে তারা মার্কিন প্রভাব বিস্তারকে বৈশ্বিক অস্থিতিশীলতার উৎস হিসেবে তুলে ধরে। তবে বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়ার সমর্থন মূলত কৌশলগত ও প্রতীকী। পিয়ংইয়ং ঐতিহাসিকভাবে তেহরানের সঙ্গে সামরিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন বিষয়ে সহযোগিতার অভিযোগের মুখে থাকলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানো বা প্রকাশ্য সামরিক জোটে আবদ্ধ হওয়া তাদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এতে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা দ্রুত বৈশ্বিক রূপ নিতে পারে। বর্তমান বাস্তবতায় উত্তর কোরিয়ার ভূমিকা রাজনৈতিক সমর্থন ও কৌশলগত বার্তা পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে, যা ইরান ইস্যুকে আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার বৃহত্তর প্রেক্ষাপটে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির কেন্দ্রীয় ধর্মীয় শহর কোমের একটি প্রতিনিধিত্বমূলক মসজিদের উপরে প্রতিশোধের প্রতীক লাল পতাকা বাঁধা হয়েছে। এটিকে ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়ার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কোমের জামকারান মসজিদের গম্বুজের উপরে এই লাল পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানে মসজিদের লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ যুদ্ধের আসন্নতার প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এটি দেশে এবং বিদেশে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ এবং বিচারের জন্য দৃঢ় সংকল্পের একটি সতর্কতা হিসেবে কাজ করে। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে এই লাল পতাকা ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। উত্তোলন অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং ধর্মগুরুরা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। সংস্থাটি জানায়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে জানা যায় এই তথ্য। বিবৃতিতে বলা হয়, সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার হত্যাকারীদের হাতে খামেনির শাহাদাত বরণের ঘটনা এটাই প্রমাণ করে এই মহান নেতার বৈধতা এবং তার আন্তরিক সেবাগুলো স্বীকৃত। আইআরজিসি আরও জানায়, ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না। দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় আইআরজিসি অটল থাকবে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এর আগে হামলায় খামেনি নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং 7 দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে প্রতিশোধের ঘোষণার পর আঞ্চলিক পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও জটিল। শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমসে মারা গেছে 9 জন। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় দেশটিতে 3 জন নিহত হয়েছে, যার মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও নেপালি নাগরিক রয়েছে। হামলার বিষয়ে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ছোড়া 165 মিসাইলের মধ্যে 152টি প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও কুয়েতে ইরানের হামলায় মারা গেছে 1 জন। এদিকে জেরুজালেমে 30 কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় অঞ্চলটিতে 9 জন মারা গেছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। অন্যদিকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ।